মুখের অবস্থা খারাপ। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আর এটা হচ্ছে আমার অষ্টমীর সাজ। তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো তোমরা কেমন কে কে কোথায় ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও, বাট পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি বেরোচ্ছি, আমাকে কেমন লাগছে ওটাও জানিও। তো দেখাচ্ছি, এই হচ্ছে রেডি হয়ে গেছি, কেমন লাগছে। আর এখানে এই যে ইনিও রেডি। তো চলো, ছেলে গেছে শাশুড়ি মাদের সাথে নালিকুলে, আমি এখন বেরোচ্ছি, কেমন লাগছে জানিও। সো সবার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক আগে দুর্গাপুজোর, মানে বুঝতেই পারছো আমার কিছু কারণবশত ভিডিও পোস্ট করা হয়নি। কারণ আমার মায়ের ভীষণ শরীর খারাপ ছিল, আইসিইউতে ভর্তি ছিল, তার জন্য না এডিট না কিছুই পোস্ট করতে পারিনি। এই হিসাবে দুর্গাপুজোর ভিডিও, দুর্গাপুজোটাও ভীষণ খারাপভাবে কেটেছে কি বলবো। আর পরপর অনেক ভিডিও আসতে চলেছে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অনেক ভিডিও আসবে। সো তোমরা প্লিজ একটু পাশে থেকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। এটা নসিবপুর একটা প্যান্ডেল করেছিল। প্যান্ডেলটা হচ্ছে এটা রাক্ষস দেখতে পাচ্ছ, এদিকে ভোলেনাথ আছে, গুরু, অনেক কিছু। তো চলো দেখতে থাকো। নসিবপুর সৃষ্টি বর্ষ 18। দেখো প্যান্ডেলটা বেশ ভীষণ সুন্দর করেছে, অনেকটা বড়। নাক দেখো কত বড় রাক্ষসের। এরকম গলি গলি, এইরকম গলি গলি রাস্তা। উমা, কোন দিকে ঠাকুর? এই তো পুরো অন্ধকার ভিতরটা। এই বাবা, কোন দিক দিয়ে রে? এই বাবা কোথায়? পুরো এখানে এই দেখো, এখানে কিছু কিছু থিম করে যাচ্ছে। কুম্ভীপাক নরক এখানটা এরকম, এখানে একটা করেছে দেখো, অধসীন নরক একটা এ ধরেছে। এই যে আবার এইদিকে ঘুরে এই নড়ছে, হাওয়ায় নড়ছে মনে হচ্ছে। এখানে হচ্ছে কালসূত্র, এই যে কালসূত্র। এখানে আছে কিমি ভোজন, কিছুই তো দেয়নি, শুধু ফাঁকা। এই পাশে এই যে তামিশ্র নরক, হাসি। এখানে কি সুকরমুখ নরক, এই যে এরকম করা নরক। হ্যাঁ, এখানে কি করবে, এরকম বেঁধে রাখবে। এখানে কি এই যে একটা চেয়ার আর এদে আছে, বস্ত্র কণ্ঠশালী নরক, মানে এখানে নরকের সবকিছু তুলে ধরেছে। হ্যাঁ, এইবার হচ্ছে প্যান্ডেল, এই ঠাকুর এখানে দেখো বেশ সুন্দর করেছে। দেখো এখানের প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, এটা হচ্ছে চন্দননগরে। চলো যাই। মধ্যাঞ্চল সর্বনীল দুর্গাপুর স্টেশন রোড, চন্দননগর। চলো বেশ। মধ্যাঞ্চলে এখানে জগদ্ধাত্রী ঠাকুর আসে, জানো তো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তো এখানে একটা দুর্গা ঠাকুর এসেছে, এটাও দেখো কতটা সুন্দর, বেশ সুন্দর করে এসে। এখানে পাপড়ি চাট বানাচ্ছে, এখানে চন্দননগর স্ট্যান্ডে এখন আছি। কি খাবে গো, কি অর্ডার দিয়েছো? পাপড়ি চাট। এখানে পাপড়ি চাট অর্ডার করছে, খাবো বলে, খুব খিদে পেয়েছে। আর এরা তো এখানে ছবি তুলতে ব্যস্ত। এই যে হয়ে গেছে রেডি পাপড়ি চাট, এখন এগুলো খেয়ে দেখবো কেমন। দেখতে এসেও মানুষ ছাড়ে না, চন্দননগর একটা জুডিও দেখতে পেয়েছে, এখানেই চলে এসছে সব। দেখ এরা কোথায় না ঠাকুর দেখতে এসেছে, সেখানেও জুডিও। মানে মেয়েদের ব্যাপারটা বুঝতে পারছো তো, শপিং জীবনে রক্তে মিশে আছে। তো চলো ভিতরে যাই। এটা হচ্ছে কামারকুণ্ডু ঢোকার আগে যে পুলিশ ক্যাম্পটা আছে, মানে পুলিশের যে অফিসটা আছে, ওখানেরই ঠাকুর এটা। এখানে প্রত্যেক মাসে বেশ সুন্দর আসে। তো আমরা একটু, ওরা তো গেল না, আমরা একটু ভিতরে যাব। দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, এটা প্রত্যেকবারে সুন্দর করে। আর কত পুলিশেও গার্ড দিচ্ছিল, দেখতেই পাচ্ছ, যেহেতু ওদের তো থাকবেই। দুঃখিত, আমাদের বিএনপি সদস্যের আমি এতক্ষণ দেখিনি, ওনাকে আমার প্রণাম। আমার একরকম ভগবানই বলতে পারেন, এটাকে আমি ভগবানের মতোই শ্রদ্ধা করি। ওনাকেও আমার শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি।
সো এখানে ভিড় জাস্ট দেখো, নালিকুল বাগচি বাজারের প্যান্ডেল এটা। আমরা এখন ঢুকিনি, ওটা আমরা পরের দিন যাব, তো তার জন্যই ঢুকিনি। আর ফাঁকায় ফাঁকায় আমরা তো এমনি রাত্রের দিকেই ঠাকুর দেখতে বেরোই। চন্দননগর জাস্ট একটু ঘুরতে গেছিলাম আর ঠাকুরও কিছু দেখেছিলাম। আর জাস্ট ভিড়টা দেখো কি মারাত্মক ভিড়, সন্ধ্যাবেলা প্রচুর ভিড় থাকে, নালিগুলো ঢোকা যায় না, নো এন্ট্রিও করে দেয়। সো আমরা ঢুকলাম না, আমরা এখন বেরিয়ে যাব, আবার রাতে বেরোবো বলে। তো আবার বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করিনি, একটু হাটটারগুলো করেছি, চুলটা অন্যরকম ভাবে বেঁধেছি, তো বড় বদলায়নি রাত্রে, কারণ এখন বাজে 12টা। তো এখন আবার বেরোচ্ছি, এখন একটু তারকেশ্বরের দিকে যাব, প্যান্ডেলগুলো বাকি আছে। তো এই যে আবার রাতের সাজ বেশি কিছু করিনি, রাত্রি হয়ে গেছে, তো তার জন্য। তো চলো আজকে তারকেশ্বরে কী কী প্যান্ডেল হয়েছে, কী কী ঠাকুর এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আন্ধাটি ওই চলো ভিতরে যাই। লোকজন নেই, পুরো ফাঁকা। দেখো মন্দিরটা বেশ সুন্দর, এখানটা দেখো চারপাশটা দেখো। ঠাকুর এটা মেনলি বাড়ির ঠাকুর, মানে কয়েকটা পরিবার নিয়ে ঠাকুরটা হয়, বেশ সুন্দর। এটা যখন যাচ্ছি মুকুন্দপুরের একটা প্যান্ডেল, এটা আগের বছর ঠাকুর আসেনি, হয়তো কোনো প্রবলেমের জন্য গিয়ে ফিরে এসেছিলাম। সো এবারে দেখা যাক কি থিম করেছে। দেখো লাইট, আর এখন এত রাত্রিবেলাও জাস্ট ভিড়টা জাস্ট দেখো, কি বলবো, গাড়ি পার্কিং করা যাচ্ছে না, মানে এমন পরিস্থিতি। সন্ধ্যাবেলা কি হয়েছিল এখানের অবস্থা, নিচের দিকে দেখে চল। ভীষণ সুন্দর করেছে। আর্মি, এটা হচ্ছে পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছিল তারই থিমটা তুলে ধরেছে এখানে, আর অনেকটা জায়গা ধরে করেছে, মানে অনেকখানি জায়গাটা। আর এমনি মুকুন্দপুর এখানটা মাঠটা অনেকটা বড় থাকে, আর পুরো গ্রামের মধ্যেই ঠাকুরটা আছে, আর সত্যি ভীষণ সুন্দর, প্রত্যেকবারই করে, আর খুব ভালো করেছে। দেখো প্যান্ডেলটা, তোমরা সেটা বুঝতেই পারছো আশা করছি। সো চলো প্রতিমাটাও দর্শন করাই তোমাদের, এখান দিয়ে এইভাবে যেতে হবে। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে, না জানি প্রতিমাটাও নিশ্চয়ই ভীষণ সুন্দর করবে। এই যে দেখো সত্যি সুন্দর, ভীষণ সুন্দর করেছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা দেখো। আর এইবারের আমি বেশিরভাগ ঠাকুর যেটা দেখছি, মুকুটগুলো যেগুলো করেছে চন্দননগরে, মানে ঠাকুরের যেরকম হয় মুকুট ওই ধরনের করেছে। আমি বেশিরভাগ ঠাকুরই এবারে দেখলাম, মানে প্রতিমার সব এরকমই করেছে, আর সত্যি ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। ক্যামেরার মধ্যে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ঠাকুরগুলো সত্যি সুন্দর হয়েছিল। সো এবার চলে এসেছি ধনিয়াখালির LIC অফিসের ওখানে যে ঠাকুরটা আছে সেটাই, প্যান্ডেলটা দেখো এবারে প্যান্ডেলটা করেছে কেদারনাথ ধাম, এটাই করেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে জাস্ট ডান্স হচ্ছে, দেখো ফাটিয়ে ডান্স করছে সবাই।
কেদারনাথ থিম করেছে। এইখানটা সামনেটা কেদারনাথ, পেছনটায় দেখো বেশ ভালো করেছে। এটা হচ্ছে তারকেশ্বর। LIC অফিস এখানটা এই করে, যেখানটা এই প্যান্ডেলটা বেশ ভালো করে তারকেশ্বরের। আরো একটা প্যান্ডেল ধনেখালি দিশারি সংঘ 57তম বর্ষ। তো প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করেছে। যাই ভিতরটা একটু ঘুরিয়ে আনি তোমাদের। এই দেখো এখানে জলে কারা বসে আছে, দেখো বেশ সুন্দর। তো ঠাকুরটা কি সুন্দর। দেখো এখানে আরো একটা প্যান্ডেল বেশ সুন্দর করেছে। এটা ঘনশ্যামপুর ব্লু স্টার ক্লাব। তো চলো ভিতরে যাই। এই প্রতিমাটাও দেখো কতটা সুন্দর করেছে। বেশ ঠাকুরগুলো সবকটা ঠাকুরই যতগুলো দেখলাম ততগুলোই বেশ সুন্দর। আর এখন যেহেতু রাত্রি অনেকটা হয়ে গেছে, 2:30-3টে বাজে, তো তার জন্য ভিড়ই নেই। মানে কি বলবো, না হলে এত ভিড় হয় সন্ধ্যার টাইমে, পুরো তো গাড়ি ঢুকতেই দেয় না, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়। বাট আমরা তো পুরো বাইক নিয়েই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর। এটা হচ্ছে কানা নদী ব্যবসায়ী সমিতি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করে প্রত্যেকবারই। দেখো কতটা সুন্দর করেছে। তো চলো লাইন দিয়ে ভিতরে যাই। এখন লাইন নেই, বাট সন্ধ্যেবেলা এলে তো দিতেই হচ্ছে। এই দেখো তারকেশ্বরের এই প্যান্ডেলটা দেখো, এটাও বেশ সুন্দর করেছে। এই তো এটা ধনিয়াখালী মানে পেরিয়ে গিয়ে, সরি, কানা নদীর প্যান্ডেল। এটা কানা নদী পেরিয়ে রথতলা যে আছে না, রথতলা ওই প্যান্ডেলটা। বাট আমি নামটা একটু ভুলে গেছি, মনে করতে পারছি না। আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করে বাহুবলী করেছিল 1 বছর। মানে প্রত্যেকবারই বড় বড়ই প্যান্ডেল করে, অনেকটা বড় জায়গা তো, তার জন্য বড় প্যান্ডেলই হয় এখানটা। সো চলো ভিতরে যাওয়া যাক। চলো ভিতরে যাই। এটা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে মন্দিরে। এইগুলো হচ্ছে ভিআইপি লাইন করা আছে, আর এমনি লাইন দেওয়া আছে, কেননা প্রচুর ভিড় হয়। এখন তো ধরো 2:30-3টে বাজে, এখন ওই জন্য ভিড় নেই। চলো এইগুলো হচ্ছে ওইটা সামনের দিক, আর প্যান্ডেলে যেতে হবে এই পিছন দিক দিয়ে।
চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। কানা নদীর টপকে তারকেশ্বরের দিকে যাচ্ছে যে রোডটা, ওই রোডের পাশেই প্যান্ডেলটা। দেখো ওই প্যান্ডেলটাও বেশ ভালো করছে, আর এখানের মাঠটাও অনেকটা বড়। এই প্যান্ডেলটাও মোটামুটি ভালোই করে, আর এবারেও দেখো কি করেছে। তো চলো ভিতরে যাই, তোমাদের দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে তোমার গোপীনগর সর্বজনীন দুর্গা কমিটি। সো চলো। জীবনে এটাই দেখার বাকি ছিল, এত বাচ্চা এখানে, কত ছোট ছোট বাচ্চা দেখো, কচি বাচ্চা। এটাই জীবনে বাকি ছিল। আরো একটা প্যান্ডেল, এই দেখো এরকম করেছে, ওপরটা এরকম, দুই পাশটা প্যাঁচা প্যাঁচা দেওয়া আছে, দুই পাশটা প্যাঁচা। তান্ত্রিক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে তারকেশ্বর শাহাপুরের প্যান্ডেল। এটা হচ্ছে থিম করে এসে ভক্তিতেই মুক্তি, ভোলে বাবার নিয়ে করেছে। আর তোমরা তো সবাই জানো তারকেশ্বর মানে বাবার জায়গা। আর বহু দূর থেকে তারকেশ্বরে কত মানুষ আছে শ্রাবণ মাসে শ্রাবণী মেলায় বাবার মাথায় জল ঢালার জন্য। সো তারকেশ্বর মানে তো বাবার নিয়েই সব কিছু করবে। তো দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। ভিতরে যাই, ভিতরে গিয়েও তোমাদের দেখাচ্ছি। আর সবার উপরে মহাদেব স্বয়ং নিজে বসে আছেন। আর সত্যি প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। প্যান্ডেলের ভিতরটা দেখো, ভিতরটাও পুরো সমস্ত মহাদেবকে নিয়ে সবকিছু করেছে। মহাদেবের কত রকমের ছবি আর মহাদেবের নাম নিয়ে মন্ত্র সবকিছুই ভিতরটায় দেওয়া আছে। দেখো খুব সুন্দর করেছে বেশ। ওইটা কি সুন্দর করেছে, শাহাপুর মহাশক্তি ক্লাব, বেশ সুন্দর। চলো, এটা প্রত্যেকবারই বেশ সুন্দর করে, দেখো কতটা সুন্দর করেছে। আর এই হচ্ছে প্রতিমা, ভীষণ সুন্দর, পুরোটা সাদা গহনা। এবার চলে এসেছি চাউলপটি মোড়ের প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও দেখো, এখানে জায়গাটা ছোট হতে পারে বাট প্যান্ডেলটা বেশ সুন্দর করে। এখানেও মহাদেব তো আছেই, মানে প্রত্যেকটা প্যান্ডেলেই তারকেশ্বরে মহাদেব আছেই, মানে বুঝতেই পারছো বাবার শহর। আর এখানে ঠাকুরটাও দেখো খুব সুন্দর করেছে। আর এদিকে আমাদের মুখ চোখের অবস্থা দেখো, অনেকটা রাত্রিরও হয়ে গেছে আর ভালোও লাগছিল না। তো তার জন্য আমরা বললাম আর বেশি দেখবো না, আর ওইদিকে স্টেশনের দিকে ঠাকুরগুলো দেখবো না। আর একটা ঠাকুর খুব সুন্দর আছে, ওই ঠাকুরটা দেখে তারপর চলে যাবো। ওই দেখো ওই ঠাকুরটাই দেখতে যাচ্ছি। লাইটিংগুলো দেখো কতটা সুন্দর করেছে। দেখো এখানে প্যান্ডেলটা কি সুন্দর করেছে, পুরো ভাঙা বাড়ি। এটা হচ্ছে পদ্মপুকুর মোড়ের ঠাকুর। এটা আগেকার দিনের পুরনো বাড়ির মতো করেছে, বেশ সুন্দর করেছে। দেখো পুরো আগেকার দিনের পুরনো বাড়ি, বেশ সুন্দর করেছে।
খুব ভালো লাগছে। দেখো পুরো আগেকার দিনের পুরনো বাড়ি, এই যে গাছের শিকড় হয়ে গেছে যেরকম হয় আর কি, রাজবাড়ি যেগুলো হয়। কি সুন্দর করেছে দেখো খালি, বেশ ভালো লাগছে। ভোলেনাথের ভক্ত শুয়ে আছে। এই দেখো এখানে একটা ছোট্ট ভোলেনাথ বসে আছে আর ওনার ভক্ত উনি শুয়ে আছেন। বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর করেছে। বাট ঠাকুরে নেই তো, চলো ঠাকুরটা দেখাচ্ছি। ঠাকুরটা এই পাশে আছে। এই দেখো এই দিক দিয়ে এসে ঠাকুর এখানে মন্দিরের ভিতরে। এই দেখো এখানে ঠাকুর, বেশ সুন্দর, বেশ ভালো করেছে। আর এগুলো সব ওদের মেডেলগুলো। তো চলো কেমন লাগলো জানিও। এখন ঘড়িতে বাজে কটা? 3:45। তারকেশ্বরের গেটে আমরা যাচ্ছি। ভোরের আলো প্রায় ফুটতে যায় এমন অবস্থায়। ভিড় দেখো খালি, ভিড় দেখো। ভোরের আলো প্রায় ফুটে যায় এরকম অবস্থা। আমরা এখন বাড়ি ফিরছি, আর এনার্জি নেই, ভালো লাগছে না। অষ্টমীর দিনেই আমরা প্রথম বেরিয়েছিলাম, এবারে পুজোটা খুবই বাজেভাবে কাটছে। আর মুখের অবস্থা বুঝতেই পারছো, সেই দুপুরে বেরিয়েছে, খালি খেতে গেছিলাম। নেক্সট ভিডিও আরও খুব তাড়াতাড়ি আসছে পরপর, ততক্ষণের জন্য টাটা।